السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরা গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়াত। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আজকে আমরা পবিত্র আল কোরআন আল কারীম, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীম থেকে সবথেকে দামি একটি সূরা নিয়ে আমরা কথা শুনতে চাই। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, একটা কুইজ। আচ্ছা প্রিয় ভাইয়েরা, দেখি কে বলতে পারবে এই পবিত্র আল কোরআন আল কারীমের সবথেকে দামি সূরার নাম কি? বলেন তো। আচ্ছা, কেউ বলেছে সূরা ইয়াসিন, এই পাশ থেকে বলেছে সূরা ফাতিহা, আরো দু একজন বলেন সূরা বাকারা, আর কে আছেন বলেন? সূরা আর রহমান আরেকজন বলেছে। মাশাআল্লাহ। তো এই কোরআন আল কারীমের সবথেকে দামি সূরা, যেটাকে উম্মুল কোরআন বা কোরআনের মা বলা হয়, এবং পূর্ণাঙ্গ রূপে যে সূরাটি আল্লাহ পাক একবারে নাজিল করে দিয়েছেন, আমরা সেই সূরা থেকে কথা শুনবো। এবার সহজ হয়েছে, এবার সবাই একসাথে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে এই কোরআনের মধ্যে সবথেকে যে দামি সূরা আল্লাহ পাক দিয়েছেন, এই দামি সূরা থেকেই আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে 7টি আয়াত বিশিষ্ট এত ফজিলতপূর্ণ একটি সূরা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পুরা কোরআনকে সামারাইজ করা যায় তাহলে সেটা সূরাতুল ফাতিহা হয়ে যাবে, আর যদি সূরা ফাতিহাকে বিশ্লেষণ করা যায়, ব্যাখ্যা করা যায়, তাহলে সেটা পবিত্র কোরআন আল কারীম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই আশ্চর্যজনক যে সূরা আল্লাহ পাক দিয়েছেন, আমরা সেই সূরাতুল ফাতিহা, এই ফাতিহা থেকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহার অসংখ্য নাম রয়েছে। এই সূরাতুল ফাতিহাকে আরেক নামে বলা হয় সূরাতুদ দোয়া। সবাই বলতো কি নামে বলা হয়? সূরাতুদ দোয়া। এটি হচ্ছে দোয়ার সূরা। এই সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, মানে এটি হচ্ছে নামাজের সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? বলেন না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? যদি মক্কার ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইসি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায়, তাহলে মনে হয় নামাজ হবে নাকি? বলে নামাজ হবে? তার মানে পৃথিবীর কোনো ইমাম, যদি সে যত বড়ই প্রসিদ্ধ ইমাম হোক না কেন, সে যত বড়ই প্রসিদ্ধ খতিব হোক না কেন, সে যদি সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে এই সূরার আরেকটি নাম আমরা পেলাম সূরাতুল, বলেন না, এই সূরার আরেকটি নাম কি পেলাম আমরা? সূরাতুস সালাহ। এই সূরার একটি নাম পেয়েছি। এই সূরার আরেকটি নাম আছে প্রসিদ্ধ, সেটা হচ্ছে, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। সবাই বলেন তো এই সূরার আরেকটি নাম কি? সূরাতুশ শিফা। এটি হচ্ছে রোগ নিরাময়ের সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাচ্চারা কান্নাকাটি করে, আমাদের কাছে নিয়ে আসা হয়, হুজুর একটু ঝাড়ফুঁক করে দেন, একটু পানিতে ফু দিয়ে দেন। আমরা ইমাম সাহেব যারা রয়েছি, আমরা এই সূরা ফাতিহা পড়েই কিন্তু আমরা রুকিয়া করে দিই। কথা বলেন ঠিক কিনা? এই সূরা ফাতিহার বরকতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিফা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের ৮২ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে যা কিছু নাজিল করেছি, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা কিছু দিয়েছি বান্দারে,
এই কোরআনটা যারা মুমিন হবে, এই কোরআনটা মুমিনদের জন্য শেফা, আর মুমিনদের জন্য আমি আল্লাহ রহমত করে এই কোরআনকে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এটাকে কেন সূরাতুশ শিফা বলা হয়? আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি সফরে বের হলেন। আমার প্রিয় ভাইয়েরা, সফরে বের হওয়ার পরে মরুভূমির মধ্যে সফর করতে করতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন। এবার তারা একটা জনপদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওই জনপদের লোকজনদেরকে বললেন, আমাদের একটু থাকার ব্যবস্থা করে দাও, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। এবার ওই জনপদের লোকেরা তাদেরকে তাড়িয়ে দিল, না না, তোমাদেরকে আমরা চিনি না, তোমাদেরকে এখানে থাকার জায়গা দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না, তোমরা এখান থেকে দূরে কোথাও চলে যাও। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তারা মরুভূমির মধ্যে গিয়ে তাঁবু গাড়ল, তারা মরুভূমির মধ্যে থাকতে আরম্ভ করলো। এবার ওই জনপদের নেতা যিনি ছিলেন, ওই জনপদের সরদার যিনি ছিলেন, এবার ওই সরদারকে একটা বিষাক্ত সাপ এবার তাকে কামড় দিল। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, বুখারীর বর্ণনা, ওই সর্দারকে এবার যখন সাপে দংশন করলো, সমস্ত প্রকারের ওঝা চলে আসলো, তারা তাদের মন্ত্র দিয়ে কোনো কাজে আসলো না। এবার ওই নেতার মৃতপ্রায় অবস্থা, এলাকার একজন বলল, গোত্রের একজন বলল, যাও, যারা আমাদের কাছে থাকার জন্য এসেছিল সমস্ত কার্যকলাপ যখন ব্যর্থ, এবার একজন বলল, যাও, ওই যে মরুভূমির মধ্যে আমাদের কাছে যারা খাবার চেয়েছিল, আমাদের কাছে যারা থাকতে চেয়েছিল, তাদের কাছে চলে যাও, তাদের কাছে কোনো কিছু থাকতে পারে। এবার ওই জনপদের লোকেরা বিশ্বনবী সাহাবায়ে কেরামদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, সমস্ত ঘটনা খুলে বললেন, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আমার নেতা কখন যেন মরে যায়, তোমাদের কাছে এমন কি কিছু আছে নাকি যা দিয়ে তোমরা আমাদের নেতাকে ভালো করে দিতে পারো? এবার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লারাকিন, অবশ্যই আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে তোমার নেতাকে যদি ঝাড়ফুঁক করে দেই, তোমার নেতা আরোগ্য লাভ করবে, কিন্তু আমরা ফ্রি ফ্রি তোমাদেরকে এই সার্ভিস দিব না, এই ঝাড়ফুঁক করব না, যদি আমাদেরকে এক পাল ছাগল দাও, কোন বর্ণনা এসেছে 30টা ছাগল যদি দাও, তাহলে তোমার নেতাকে ঝাড়ফুঁক করে আমরা ভালো করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জনপদের লোকেরা বলল, সমস্যা নাই, চলেন যাই, আমার নেতার অবস্থা বেহাল দশা, চলেন যাই, আপনাদেরকে ছাগল দিয়ে দিব। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এবার ওই জনপদের কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন নেতা মৃতপ্রায় অবস্থায় শুয়ে আছে, কখন জানি রূহটা বের হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবী এবার সূরাতুল ফাতিহা পড়লেন। সূরাতুল ফাতিহা পড়ে মুখের মধ্যে থুতু জমা করলেন। মুখের মধ্যে থুতু জমা করে এবার বিসমিল্লাহ বলে ওই নেতার শরীরের উপরে যখন ছিটিয়ে দিলেন, একবার ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার বরকতে ওই নেতা অজ্ঞান ছিল, আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল, কি এমন জিনিস যে ঝাড়ফুঁক করলো। এবার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি সূরাতুল ফাতিহা পড়লেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে মুখের মধ্যে থুতু জমা করলেন। থুতু জমা করার পরে এবার আবার তিনি ওই নেতার শরীরের উপরে থুতু ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওই নেতা শোয়া থেকে তিনি আবার বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সূরাতুল ফাতিহা পড়লেন। ফাতিহা পড়ার পর এবার যখন ওই নেতার গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে এবার নেতা সুস্থ হয়ে হাঁটতে শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহার অপর নাম হলো সূরাতুশ শিফা। আল্লাহর নবী যে একদিন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, এমন সময় বিশ্বনবীকে একটা পোকা কামড় দিয়েছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে আম্মা জানকে বললেন, আয়েশা রে, লবণ দিয়ে পানি গরম করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার লবণ পানি গরম করলেন। আমার নবীজি নামাজ শেষ করে বললেন, ও আয়েশা, আমার হাতের উপরে যেখানে পোকা কামড় দিয়েছে সেই জায়গায়
লবণ পানি তুমি ঢালতে শুরু করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি লবণ পানি ঢালতে আরম্ভ করলেন, আর আমার নবীজি সূরাতুল ফাতিহা পড়তে শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সূরাতুল ফাতিহা পড়ে শেষ করলেন। আম্মা জানের লবণ পানি ঢালাও শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহর নবীর ব্যথা ভালো করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কাবা ঘর তাওয়াফ করছেন, এমন সময় বিশ্বনবীর এই বিশিষ্ট সাহাবীর পেটের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এত পরিমাণ ব্যথা শুরু হয়ে গেল আর তিনি তাওয়াফ করতে পারেন না। এমন সময় তিনি পানি নিলেন, গ্লাসের মধ্যে পানি নেওয়ার পরে এবার তিনি সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে রুকিয়া করে এবার তিনি বিসমিল্লাহ বলে খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার পেটের ব্যথাকে ভালো করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আল্লাহ পাক এই সূরার মধ্যে শিফা রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা এই সূরা ফাতিহার আমরা কয়েকটি নাম সম্পর্কে আমরা জানলাম। আমার প্রিয় ভাইরা, এই সূরা ফাতিহা এমন একটি চমৎকার সূরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 7টি আয়াত দিয়েছে। প্রত্যেকটা আয়াত এত সুন্দর, আল্লাহ পাক একটার পরে একটা আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন, আল্লাহ পাক নিজের পরিচয় দিলেন। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার কিছু দোয়া এর মধ্যে আল্লাহ পাক অন্তর্ভুক্ত করে দিলেন। আল্লাহ পাকের বান্দাগুলো আল্লাহর কাছে এই সূরার মধ্যে তারা সরল সঠিক পথ, জান্নাতের পথ চেয়ে তারা এই সূরার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা যা চোখে দেখি, যা দেখি না, সব কিছু সৃষ্টি করেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, তিনি কে? আমরা যেগুলোকে চোখে দেখি আর যেগুলোকে আমরা চোখে দেখি না, সব কিছুর মালিক, সব কিছুর রব হচ্ছে একজন। তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন আলহামদু। চলেন আমরা প্রথম শব্দটা নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুরু করলেন আলহামদু, আল্লাহর প্রশংসা দিয়ে তিনি শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত দোয়া আছে সব থেকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার মনোযোগটা বাড়ান। আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদু শব্দ দ্বারা শুরু করলেন। আমার উস্তাদ, আমার হুজুর আছে আরবিতে প্রশংসা আদায় করা, প্রশংসা জ্ঞাপন করা, এর জন্য আরো অনেক শব্দ আরবির মধ্যে ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আলহামদু না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল মাদহু দিতে পারতেন। আল মাদহু মানেও প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন আল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যদি আল মাদহু দিতেন তবু অর্থ হয়ে যেত। আবার আল্লাহ রাব্বুল আলামিন আশ-শুকরু দিতে পারতেন। শুকরু মানেও প্রশংসা বা কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন আশ-শুকরু লিল্লাহি রাব্বিল আলামিন বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে
আল মাদহু দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আশ-শুকরু দেন নাই। এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আশ-শুকরু আল মাদহু, এই দুইটা অক্ষরের, এই দুইটা শব্দের সমন্বয়ে আল্লাহ আল হামদু শব্দটি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল হামদু মানে হলো বান্দা আমি তোরে যা দিলাম তার জন্য শুকরিয়া করবি, আর আমি তোরে তুই চেয়েছিস তোরে দেই নাই তার জন্য শুকরিয়া করবি। এই দুইটা কথার সমন্বয়ে আলহামদু শব্দটি গঠিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে বহুবচন ব্যবহার করেছেন আলামিন, মানে সাতটা আসমান সাতটা জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন আসমানের দিকে নজর করে ভালো করে লক্ষ্য করেন, আমরা যখন আসমানের দিকে নজর করি, আমরা আসমানের দিকে তাকালে নীল কালারের আমরা আকাশ দেখতে পাই। আমরা মনে করি ওইটা বুঝি প্রথম আসমান। আল্লাহ নবীজি বললেন না না না, ওইটা প্রথম আসমান নয়, ওইটা হলো প্রথম আসমানের মহাশূন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বিশ্বনবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ একটা নয় দুইটা নয় সাতটা আসমান সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রথম আসমানের তুলনায় আল্লাহর দ্বিতীয় আসমান কত বড় আপনি আমাদেরকে জানায় দেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, প্রাণের সাহাবেরা শুনে নাও। আল্লাহর নবী হাতের আংটিটা দেখালেন। আল্লাহর নবীজি হাতের আংটিটা বের করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমার হাতের দিকে তাকাও, আমার হাতের আংটিটা তোমরা দেখতে পাও। আমার সাহাবীরা শুনে নাও, এই হাতের আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, আল্লাহর প্রথম আসমানের তুলনায় আল্লাহর দ্বিতীয় আসমান তত বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, একটার পরে একটা আল্লাহ বড় বড় আসমান সৃষ্টি করেছেন, একটার থেকে আর একটা বড়, একটার থেকে আর একটা বড়। এই যে সাতটা আসমান এবং সাতটা জমিন, এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আল্লাহ বলেন, বান্দা যেহেতু আমি সব কিছু সৃষ্টি করেছি, এজন্য বান্দারে আমি যেহেতু সৃষ্টিকর্তা, আলা লাহুল খলকু ওয়াল আমর, আমি আল্লাহ যেহেতু সৃষ্টি করেছি, হুকুমও চলবে আমার। আবার আমি আল্লাহ পাক বিশ্বজাহানের প্রতিপালক, এজন্য প্রশংসা হবে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রবের প্রশংসা করবেন, তাহলে রব আপনার নিয়ামতকে বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বেশি বেশি করে আমার প্রশংসা করবে, আমি আল্লাহ তোর জন্য আমার নিয়ামতটারে বাড়ায় দেব। আর যদি আমার নাশুকরিয়া করো, আমার অশুকরিয়া করো, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, বান্দারে আমার আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য সব সময় প্রশংসা হবে একজনের, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, প্রশংসা আদায় করলে কেমন করে নিয়ামত বেড়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কালিমুল্লাহ বলা হতো, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে একজন মাত্র নবী, একজন মাত্র রাসূল আল্লাহর সঙ্গে দুনিয়া থেকে কথা বলেছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মাত্র নবী বা রাসূল আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, তিনি হলেন মূসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যে আল্লাহ মেরাজে নিয়ে গিয়ে আমার রাসূলের সাথে কথা বলেছেন, কিন্তু আল্লাহ পাকের হাবিবের সঙ্গে আল্লাহ পাক সরাসরি এই দুনিয়াতে কথা বলেন নাই। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই প্রয়োজন মনে করেছে, আল্লাহ পাক তুর পাহাড়ে ডাকতেন। আল্লাহ পাক তুর পাহাড়ে নিয়ে গিয়ে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রশংসা করলে কেমন লাভ ভালো করে শুনেন।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এমন সময় একজন মহিলার সঙ্গে দেখা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো তুর পাহাড়ে যান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমারে টাকা দেয় নাই, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আল্লাহ আমারে থাকার জন্য ঘর দেয় নাই, আল্লাহ আমারে 3 বেলা পেট ভরে খাবার খাবো এই সামর্থ্য দেয় নাই। আপনি তো আল্লাহর কাছে যান আল্লাহর ব্যাপারে, আল্লাহর কাছে আমার ব্যাপারে আপনি প্রশ্ন করবেন কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আমার রিজিককে বাড়ায় দিবে। আপনি আল্লাহর কাছে আমার কথা বলবেন, আর আমার আল্লাহ আমার ব্যাপারে কি আমলের কথা বলে আপনি এসে আমাকে জানায় দিবেন, আমি সেই আমলটা করা শুরু করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা বললেন, টেনশন করবেন না, অবশ্যই আমি আপনাকে জানাই দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, ও মূসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে এত জায়গা, এত উট, এত ছাগল বকরি আমারে দান করেছে। ওগো আল্লাহর পয়গম্বর, এইগুলো দেখাশোনা করতে আমি পারি না, এইগুলো রক্ষণাবেক্ষণ করতে পারি না, এইগুলোর হিসাব আমি রাখতে পারি না। আল্লাহর কাছে বলবেন এমন কোনো আমল যদি থাকে যে আমল করলে আল্লাহ আমার সম্পদটা কমায় দিবে, আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে আপনি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আমল দেয় এইটা আমারে জানাই দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, সমস্যা নাই, আল্লাহর কাছে তোমার ব্যাপারে বলবো, আল্লাহ কি বলে সেইটা জানাই দিব। মূসা আলাইহিস সালাম এবার তিনি চলে গেলেন তুর পাহাড়ে। যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ওই মহিলার ব্যাপারে জিজ্ঞেস করলেন, পুরুষের ব্যাপারে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মূসা, ওই লোকটাকে বলবা সে যেন বেশি বেশি করে আমার না শুকরিয়া করে, তাহলে আমি আল্লাহ তার জন্য তার সম্পদকে আমি কমায় দেব। আর ওই মহিলাকে বলবা বেশি বেশি করে যেন আমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদটারে বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই পুরুষটার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মূসা বললেন, আল্লাহ তোমার ব্যাপারে বলেছে তুমি বেশি বেশি করে আল্লাহর নাশুকরিয়া করবে, তাহলে আল্লাহ তোমার রিজিককে কমায় দিবে, তোমার সম্পদকে কমায় দিবে। এবার ওই আল্লাহর বান্দা তিনি আল্লাহু আকবার বলে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলেছে। মূসা আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, এত টাকা দিয়েছে, এত উট দিয়েছে, এত জমি দিয়েছে, আমি কেমন করে সেই আল্লাহর নাফরমানি করব, অকৃতজ্ঞতা প্রকাশ করব? সে মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে এত খুশি হয়ে গিয়েছে আমার রব, কিছুদিনের ব্যবধানে ওই ব্যক্তির সম্পদটাকে আল্লাহ আরো বহু গুণ বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম ওই মহিলার সঙ্গে দেখা করলেন। মহিলা বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে আপনি আমারে জানায় দেন। এবার মূসা আলাইহিস সালাম বললেন, মা, আপনি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এবার ওই মহিলা রেগে গেলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, এইটা আপনি কি বলেন যে আল্লাহ আমারে থাকার জায়গা দেয় নাই, যে আল্লাহ আমারে কাপড় দেয় নাই, যে আল্লাহ আমারে খাবার দেয় নাই, যে আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, কেমন করে সেই আল্লাহর নাফরমানি, সেই আল্লাহর প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিন এবার তার এই নাফরমানির কারণে, তার অকৃতজ্ঞতা করার কারণে আল্লাহ একটা বাতাসকে অর্ডার করলেন, যাও রে বাতাস, ওই মহিলা আমার অকৃতজ্ঞতা করেছে, আমার প্রশংসা আদায় করে নাই, তার যে ছোট্ট একটা ঘর আছে, যাও রে বাতাস যাও, ওই ঘরটাকে তুমি উড়িয়ে দাও, তুমি ওই ঘরটাকে চূর্ণ বিচূর্ণ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সব সময় প্রশংসা একজনের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহর প্রশংসা আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ আপনার জন্য আপনার নিয়ামতকে আল্লাহ বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি জান্নাতের মধ্যে প্রথম কাতারে থাকতে চান, সব সময় আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আউয়ালু মা ইউদাফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা কনফারেন্স কল করবেন, একটা সমাবেশের আয়োজন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বললেন, জান্নাতের মধ্যে কনফারেন্সের যখন আয়োজন করবেন, আমার আল্লাহর আরশে আজিমে বসে থাকবেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে বসে থাকবেও। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক বান্দাদেরকে পিছন থেকে ডেকে ডেকে নবীদের কাতারে, আমি নবীর সাথে প্রথম কাতারে বসার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা সেই সৌভাগ্যবান আপনার সঙ্গে প্রথম কাতারে থাকার সৌভাগ্য অর্জন করবে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, যারা সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে যারা আল্লাহর প্রশংসা আদায় করেছে, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, অর্থ সম্পদ নাই, যারা সুখে দুঃখে সুস্থতায় অসুস্থতায় আল্লাহর প্রশংসা বেশি বেশি করে আদায় করেছে, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলেছে, রব্বুল আলামিন তাদেরকে পেছন কাতার থেকে ডেকে ডেকে আল্লাহ সামনের কাতারে বসার সুযোগ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে, সমস্ত প্রশংসা আমি আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর বেশি বেশি প্রশংসা আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক 1 নম্বর সূরা ফাতিহা থেকে আমরা 1 নম্বর আমল বের করলাম, সেটি হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে, আমার মায়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা, সব সময় সদা সর্বদা তোমরা বেশি বেশি করে 1 নম্বর আয়াতের শিক্ষা হচ্ছে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহর প্রশংসা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রশংসা আদায় করো বান্দা, আমি বিশ্বজাহানের প্রতিপালক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে নাও, আমি শুধু বিশ্বজাহানের প্রতিপালক নই, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ পরম করুণাময়, আমি আল্লাহ অসীম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর রহমত কত বড় বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভালোবাসা 100টা। সবাই বলেন কয়টা? আর একটু জোরে বলেন, আল্লাহর ভালোবাসা কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা 100টা। আল্লাহ রাব্বুল আলামিন এই 100টা ভালোবাসার মধ্যে একটা মাত্র ভালোবাসা এই পৃথিবীর যত মাখলুকাত আছে, এই পৃথিবীর যত মানুষ আছে, যত পশু আছে, যত পাখি আছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র ভালোবাসাকে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতকে দিয়ে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালোবাসাকে সবার মধ্যে দিয়ে দিয়ে আল্লাহ 99টা ভালোবাসা তার নিজের কাছে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, ও আমার বান্দারা শুনে নাও, যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই একটা ভালোবাসা আমি আল্লাহ উঠায় নিয়ে 100টা ভালোবাসার মালিক হয়ে আমার ইমানদার কিছু সংখ্যক বান্দা থাকবে যারা গুনাহ করবে, ও তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়া 100টা ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, যখনই গুনাহ হয়ে যাবে তাওবা করতে হবে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা এখানে যারা বসেছি আমরা কেউ বলতে পারবো না, হুজুর আমরা জীবনে কোনো গুনাহ করি নাই, কোনো অপরাধ করি নাই, এরকম বলার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, তোমরা যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, টেনশন করো না। ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। বান্দারে, তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির সমপরিমাণ, তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির সমপরিমাণ,
তোমরা জেনে রেখো আমি আল্লাহর ক্ষমার ভালোবাসা নদীর পানির সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর গুনাহ যদি হয় নদীর পানির সমপরিমাণ, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর ভালোবাসা সাগরের সমপরিমাণ। বান্দারে তোর গুনাহ যদি হয় সাগরের পানির সমপরিমাণ, আমি আল্লাহর ভালোবাসা ওই সুবিশাল আসমানের সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হলেন রহমান, আল্লাহ পাক হলেন রাহিম। আমরা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যদি গুনাহ করার পরে আমার রবের দরবারে আমরা যদি তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিই, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমরা যদি আল্লাহর কদমে তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আমরা যদি সেজদা দিয়ে আমার গুনার কথা স্মরণ করে, আমার অপরাধের কথা স্মরণ করে আমরা যদি চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারি, এই পৃথিবীর কোনো পানি দ্বারা, আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা, প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা, চায়না সাগরের পানি দ্বারা, বঙ্গোপসাগরের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নেভানো যায় না। কিন্তু এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ নিভিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদের, আজকে আমার কলিজার টুকরা যুবক ভাইদের হাতে এই যে মোবাইল ফোন আছে না নাই? কথা বলেন না কেন, মোবাইল ফোন আছে না নাই? আবার অসংখ্য যুবক ভাইয়েরা এই মোবাইল ফোনের মাধ্যমে তারা ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে সময় নষ্ট করে। এরকম যুবক রাজারামপুরে এরকম যুবক আছে না নাই? দেখবেন সারাদিন শুধু মোবাইল ফোনটা নিয়ে এই মোবাইলের মধ্যে তারা ফ্রি ফায়ার, তারা পাবজি, তারা ইউটিউবে অশ্লীল নাটক, তারা ইউটিউবে অশ্লীল সিনেমা আর খারাপ সিনেমা দেখে দেখে তাদের সময়টা নষ্ট করে। এরকম যুবক আছে না নাই? আমার কলিজার টুকরা যুবকেরা ভালো করে লক্ষ্য করো। আজকে তুমি নামাজ পড়তে চাও না, আজকে তুমি কোরআন পড়তে চাও না, ও কলিজার টুকরা যুবকেরা সারাদিন শুধু মোবাইল ফোন নিয়ে মোবাইলের মধ্যে তোমরা ফেসবুকে সময় নষ্ট করো, তোমরা ইউটিউবে নাটক আর সিনেমা দেখে দেখে সময় নষ্ট করো। রাতের অন্ধকারে বাবা মা যখন ঘুমিয়ে পড়ে, কলিজার টুকরা যুবক, অনেক যুবকেরা আছে মা বাবা যখন ঘুমিয়ে পড়ে রাতের বেলা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আমার যুবকেরা কানের মধ্যে ইয়ারফোনটা নিয়ে, আমার যুবক ভাইরা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে লাইট অফ করে দিয়ে এই মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে আর অন্য মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক করে। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার কলেজার টুকরা যুবক, একটু মনটা নরম করে দাও। তোমার যৌবনকালের হিসাব আল্লাহ সব থেকে বেশি নেবে। আল্লাহ যেমন যৌবনকালের ইবাদত সব থেকে বেশি পছন্দ করে। ও কলিজার টুকরা যুবকেরা, একটা বারও কি চিন্তা করো না, তুমি যখন মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা দেখো, আল্লাহর নাফরমানি তুমি করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীল নাটক আর সিনেমা তোমার জন্য হারাম করে দিয়েছে। আমার যুবকেরা, এইটা তুমি যখন দেখো, তোমার রব তোমাকে কত ভালোবাসে, তোমার রব তোমারে কত মহব্বত করে। তোমার রব চাইলে তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দিতে পারতো, মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে তোমার অক্সিজেনকে বন্ধ করতে পারতো রে যুবক। কিন্তু তোমার রব তোমারে কত ভালোবাসে। তুমি যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা তুমি দেখো, তখন তোমার রব তোমার জন্য রিজিককে বন্ধ করে দেয় নাই, অক্সিজেনকে বন্ধ না করে দিয়ে ওই দরজা জানালার ফাঁক দিয়ে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা তোমার রব করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক, নামাজ কখনো ছেড়ে দিও না। অনেক যুবক আছে নামাজ পড়ে না, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মসজিদে যুবকের আজান হয়ে যায়, কানের মধ্যে আওয়াজ যায়, নামাজের জন্য প্রত্যেকটা দিন যুবককে আহ্বান করা হয়। আবার কলেজার টুকরা যুবক ভাইরা নামাজে যেতে চায় না, তারা নামাজ পড়ে না, নামাজ না পড়ে অযথা সময় নষ্ট করে ফেসবুকে, তারা ফেসবুকের মাধ্যমে সময় নষ্ট করে। ও আমার কলেজার টুকরা যুবকেরা, ভালো করে লক্ষ্য করো, আল্লাহর কাছে তোমার নামাজ, তোমার সেজদা, তোমার কোরআন পড়া আল্লাহর কাছে কতটা প্রিয়, ভালো করে লক্ষ্য করো। আল্লাহ নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একজন যুবক যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, মসজিদে আজান যখন হয়ে যায়, ওই যুবকটা যদি সুন্দর করে ওযু করে উত্তম পোশাক পরিধান করে যুবক যখন মসজিদে চলে যায়, আল্লাহ নবীজি বললেন ওই যুবকটা যখন মসজিদে গিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে যায়, ওই যুবকটা যখন ইমামের পিছনে দাঁড়িয়ে যায়, বিশ্বনবী বললেন ওই যুবকটা যেন সরাসরি তার রবের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন শুধু তাই নয়, যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ নবী বিশ্বনবী বললেন শুধু তাই নয়, ওই যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আল্লাহর নবী বললেন যুবকের ওই একটা সেজদার কারণে, ওই যুবকের একটা সেজদার এত পাওয়ার, এত দাম, ওই একটা সেজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এখানেই শেষ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে তোমরা নজর করো, লক্ষ্য করো, আমার যুবক বান্দা কি করছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, তোমার পবিত্রতা, তোমার বরত্বের ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমার কদমে সেজদা দিয়ে আমার বরত্বের ঘোষণা করছে, আমার পবিত্রতার ঘোষণা করছে। ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আবার যুবক বান্দা সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ যুবককে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কখনো নামাজ ছেড়ে দিও না। হাতে ধরে বলে যায়, ও আমার যুবক ভাইরা, জীবন চলে যাবে, নামাজ কখনো ছেড়ে দিও না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে একজন কালো একজন সাহাবী, হযরতে বেলালের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, আল্লাহর নবীজি হযরতে বেলালকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর নবীজি প্রদান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করো, ও কলেজার টুকরা যুবক, যে বেলালের দাম ইসলাম কবুলের পূর্বে মাত্র 5 দিরহাম ছিল, দেখতে একজন কালো সাহাবী, ঠোঁটটা ছিল মোটা, নাকটা ছিল বোসা, দেখতে প্রচন্ড কালো একজন সাহাবী, একজন কৃতদাস নিগ্র গোলাম ছিল হযরতে বেলাল। হযরতে বেলালের মর্যাদা আল্লাহর নবীজি কত গুণ বাড়িয়ে দিলেন। এই হযরতে বেলালকে আল্লাহর নবীজি জান্নাতি বেলাল বলে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলেজার টুকরা যুবকের একটু মনোযোগটা বাড়ায় দাও। হযরতে বেলালের দাম আল্লাহর কাছে কত গুণ বেড়ে গেল, কারণ হলো তার অন্তরের মধ্যে তাকওয়া থাকার কারণে। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে দস্তরখানা বিছিয়েছে, সাহাবায়ে কেরাম তিনার জন্য হাদিয়া নিয়ে এসেছে, মজাদার খাবারগুলো। আল্লাহর নবীর সাহাবী, বিশ্বনবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবীজি দস্তরখানার মধ্যে খাবারগুলো সাজিয়েছেন। এমন সময় হযরতে বেলাল প্রবেশ করলেন। আল্লাহর নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, ও বেলাল, তুমি এসেছো, ভালো হয়েছে। ও বেলাল রে, আসো আমাদের সঙ্গে খাবার খাও, আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল এবার কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো একজন কৃতদাস, আমার মতো একজন গোলাম, আমার শরীরের মধ্যে তেমন দামি কোনো পোশাক নাই, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, খেজুর বাগান নাই, আমার তো উট নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো একজন গরীব সাহাবীকে, কালো একজন সাহাবীকে আপনি আপনার সঙ্গে খাবারে অংশগ্রহণ করার জন্য ডাকছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আজকে ধন্য হয়ে গেলাম, আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বনবী আমারে ডাকছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় চায় আপনার সঙ্গে খাবার খাই। ইয়া রাসূলুল্লাহ,
কিন্তু আপনার সঙ্গে খাবার খেতে পারবো না। ওয়ানা সাইম, আমি আজকে রোজা রেখেছি, আমি আজকে আল্লাহর ভয়ে রোজা রেখেছি, নফল রোজা, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে খাবার খেতে পারবো না। আল্লাহর নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শুনে নাও, আমরা দুনিয়ার খাবার খাই, আর আমার বেলাল, আল্লাহ আমার বেলালের প্রতি এত খুশি হয়ে গিয়েছে, আমার বেলাল আল্লাহকে রাজি খুশি করার জন্য সে রোজা রেখেছে। আমার সাহাবীরা, আমি যেটা দেখতে পাই তোমরা সেইটা দেখো না, আমি বিশ্ব নবী যেটা শুনতে পাই তোমরা সেইটা শুনো না। আল্লাহর নবীজি সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, পানের সাহাবীরা, আমি এই মাত্র শুনতে পেলাম আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে বলছে, আমার ফেরেশতারা, আমার বেলালের জন্য তোমরা জান্নাতের মধ্যে খাবারের প্রস্তুত, তোমরা আমার বেলালের জন্য তোমরা জান্নাতের খাবারগুলো আমার বেলালের জন্য রেডি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সুন্দর চেহারা, এটাতে অহংকার করার কিছু নেই। তোমার দামি বাইক আছে, অহংকার করার কিছু নেই। দামি গাড়ি আছে, বাড়ি আছে, অহংকার করার কিছু নাই। আল্লাহর নবীজি বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবীজি বললেন, আল্লাহ তোমার সুন্দর চেহারা দেখবেন না, আল্লাহ তোমার দামি দামি গাড়ি বাড়ি দেখবেন না, তোমার সম্পদ দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটা জিনিস দেখবেন। এক নম্বরে হলো তুমি আল্লাহর ভয় কতটুকু হৃদয়ের মধ্যে রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আল্লাহর ভয় কতটুকু তোমার অন্তরে আছে এইটা দেখবেন। আর দুই নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে, আর দুই নম্বরে তুমি কতটুকু আল্লাহর ইবাদত করেছো, নেক আমল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এইটা দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এখনই সময় হলো তোমার আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসার। তুমি কত গুনাহ করেছো টেনশন করো না, কত অন্যায় করেছো চিন্তা করো না, কত গুনাহের কাজ করেছো রে যুবক আমার কলিজার টুকরা, চিন্তা করো না, আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহর কাছে যদি তাওবা করার মতো তাওবা করতে পারো, তাওবাতান নাসুহা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে তাওবাতান নাসুহা করে ফিরে আসো। আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করলাম, কথা দিলাম, আমি আল্লাহ তওবায়ে নাসুহা করে যদি ফিরে আসতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বললেন শুধু মাফই করব না, এমন একটা জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে প্রবেশ করাই দিব। ও বান্দা, এমন একটা জান্নাত আমি তোমাদেরকে দান করে দিব যে জান্নাতের তলদেশ দেয়া ঝর্ণা ধারা প্রবাহমান। এজন্য আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, কখনো নামাজ ছেড়ে দিও না, আল্লাহর কোরআন ছেড়ে দিও না, কোনো পরনারীর দিকে নজর করে তাকিও না, কোনো নারীর সঙ্গে হারাম রিলেশনশিপ করো না, বেগানা নারীর সঙ্গে কথা বলো না, জেনার সম্পর্ক করো না। যদি জেনা করো, রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যুবকেরা জেনা করে মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুবকেরা জেনা করে। এরকম যুবক আছে না নাই? হারাম সম্পর্ক করো আমার যুবক ভাইরা। আল্লাহ নবীজি যারা পরকিয়া করে, যারা হারাম সম্পর্ক করে, যারা জেনা করে, আল্লাহর নবী তাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। আমার নবীজি বলেছে, আমি যখন মেরাজের মধ্যে গমন করলাম, আমি দেখতে পেলাম একটা চুলা নিচ দিকে মোটা, নিচ দিকে অনেক জায়গা,
আর মাথাটা হলো এমন সরু। আপনারা যারা শহরে গিয়েছেন তান্দুরি রুটি বানায় আপনারা দেখেছেন, তান্দুরি রুটি যখন বানায় ভিতরে দেখবেন যখন রুটিটা দেয় মাথাটা থাকে চিকন আর নিচের দিকে থাকে ওষার অনেক জায়গা ভিতরে। আল্লাহ নবীজি জাহান্নামের মধ্যে নজর করলেন, নজর করার পরে আল্লাহ নবীজি দেখলেন এমন একটা চুলা যার মাথাটা সরু, অসংখ্য নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় যখন আগুনগুলো দাও দাও করে উপরের দিকে উঠে যায়, অসংখ্য নারী আর পুরুষ উপরের দিকে উঠে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবার আগুনটা যখন নিচের দিকে নেমে যায় অসংখ্য নারী পুরুষ ওই চুলার মধ্যে আবার নিচের দিকে পড়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি বিশ্ব নবী এই অবস্থা দৃশ্য দেখার পরে হযরতে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এই সমস্ত বান্দা বান্দি কারা, এই সমস্ত যুবক যুবতী কারা? আল্লাহ নবীকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত যুবক যুবতীরা তো তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করে দিয়েছিল। লা তাকরাবুজ জিনা, আল্লাহ জিনা করতে ব্যভিচার করতে নিষেধ করেছিল। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত যুবক যুবতীরা, এই সমস্ত নারী এবং পুরুষেরা যারা আল্লাহর অর্ডারকে অমান্য করে যারা জিনা করেছে, যারা ব্যভিচার করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে এমন করে শাস্তি দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা তোমাদের হাতে ধরে বলে যায়, ও আমার কলিজার টুকরা যুবক, আমার তরুণ প্রিয় ভাইয়েরা, তোমরা কোরআন পড়ো, আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে নিজের জীবনটাকে গড়ো। তোমরা কখনোই আল্লাহর কোরআনকে ছেড়ে দিও না, নবীর সুন্নাহকে ছেড়ে দিও না। তোমরা কখনো লা তাকরাবুজ জিনা, তোমরা কখনো ব্যভিচার করো না, কখনো জেনার কাছে যেও না। তোমরা যদি কোরআন দিয়ে নবীর সুন্নাহ দিয়ে তোমরা যদি জীবনটাকে গড়তে পারো, আল্লাহ পাক বলছেন আর রহমানির রহিম, বান্দারে আমি তো রহমান, আমি তো রাহিম, আমি আল্লাহর কাছে তোমরা যদি গুনাহ থেকে বেঁচে থেকে তোমরা যদি আমি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমি আল্লাহ রহমান এবং রাহিম নামের উসিলা করে আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমানির রহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম রহমান এবং রাহিম। এবার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন মালিক ইয়াউমিদ্দিন। এবার বান্দা মনে করবে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, এজন্য মনে যা চাইবে তাই করবে। বান্দা চিন্তা করবে আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ যেহেতু রাহিম, আমি যত গুনাহ করব আল্লাহ আমারে মাফ করে দিবে। এই চিন্তা করে বান্দা যখন এবার গুনাহ বেশি বেশি করতে থাকবে, এবার আল্লাহ স্মরণ করে দিলেন বান্দারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, কিন্তু বান্দারে শুনে রাখো মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ, এমন ভাবে সীমা লঙ্ঘন করো না, এত পাপ তুমি করো না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, কিন্তু আমি কিন্তু বিচার দিবসের মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন চিন্তা করবে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, তাহলে আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক এবার স্মরণ করে দিল বান্দা আমি রহমান, আমি রাহিম, কিন্তু এই তার মানে এই নয় তো তুমি বারবার পাপ করবে, আমি আল্লাহ বারবার মাফ করে দিব। ও বান্দা মনে রেখো মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ পাক যেমন রহমান, আমি আল্লাহ পাক যেমন রাহিম, আমি কিন্তু আল্লাহ বিচার দিবসের মালিক। ওই বিচারের দিন আমি আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন বিচারের দিনে আমার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুইটা দলে মানুষদেরকে বিভক্ত করে দিবে। একটা দল হলো আসহাবুল জান্নাহ, একটা দল হলো জান্নাতি দল, আর একটা দল হলো আসহাবুন নার, আরেকটি দল হলো জাহান্নামী দল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার স্মরণ করে দিলেন বান্দারে যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে একটা খাতা দিয়ে দিব, আর তোমাদের জীবনের সমস্ত কর্মফলগুলো ওই আমলনামা বা ওই খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রব্বুল আলামিন একদল লোককে ডান হাতে আমলনামা দিবে। সবাই বলেন কোন হাতে? আর একটু জোরে বলেন না কোন হাতে?
আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা, এই নাও তোমার বই, তোমার খাতা, প্লিজ টেক ইউর বুক অ্যান্ড রিড ইট। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই নাও তোমার খাতা, তোমার আমলনামা, তুমি পড়তে শুরু করে দাও। এবার বান্দা সুন্দর করে ডান হাতে যারা আমলনামা পাবে তারা পড়তে শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারা ডান হাতে আমলনামা পাবে রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার এক শ্রেণীর মানুষদেরকে বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ও আমার মুসলমান ভাইরা, বাম হাতটা পাতবেন আর আমলনামা আল্লাহ দিয়ে দেবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে টেনে লম্বা করবে, লম্বা করার পরে পিছন দিক থেকে ঘুরায় নেবে, পিছন দিক থেকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজাটা ভেদ করে এবার বাম হাতটা বের করে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার এক শ্রেণীর মানুষদেরকে বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে এবং তাদেরকেও বলা হবে ইকরা কিতাবাকা, এই নাও তোমার বই, তুমি তোমার কিতাবটা, তোমার আমলনামা পড়তে শুরু করে দাও। এবার ওই জাহান্নামীরা যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের কিতাবটা পড়তে শুরু করবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তারা আফসোস করে বলবে কেমন একটা কিতাব আজকে আমাদেরকে পড়তে দেওয়া হলো, কেমন একটা বই আমাদেরকে পড়তে দেওয়া হলো। তারা আফসোস করে বলবে আমার জীবনের যত গুনাহ আছে, আমার জীবনের ছোট্ট গুনাহ বাদ পড়ে নাই, আমার জীবনের বড় গুনাহ বাদ পড়ে নাই। আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, রাতের বেলা অমুক মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক করেছি, অমুক মানুষের হক নষ্ট করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, দুনিয়ার কোনো মানুষ জানতো না। এবার তারা আফসোস করে বলবে ইল্লাহ সাহা, কেমন একটা সংরক্ষিত কিতাব আমাকে পড়তে দেয়া হলো, এই কিতাবের মধ্যে সব কিছু রয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এবার জাহান্নামের দিকে ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার ফেরেশতারা আমার এই বান্দা বান্দীদেরকে হাঁকাইতে হাঁকাইতে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের মধ্যে তোমরা আমার বান্দাকে নিক্ষেপ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জাহান্নাম বড় কঠিন জায়গা, সেখানে তোমার সহ্য হবে না। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর! আল্লাহ নবী বিশ্ব নবী বললেন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। সবাই বলেন কয় হাজার বছর জ্বালানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ, লাল বর্ণ ধারণ করেছে। বিশ্বনবী বললেন আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন আপনার প্রিয় ভাইরা সাদা বর্ণ ধারণ করেছে। আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ, কালো বর্ণ ধারণ করে বর্তমানে কৃষ্ণ বর্ণ হয়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি বললেন যখনই জাহান্নামীদেরকে, বেনামাজীদেরকে, যখনই যারা নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, কোরআন পড়ে নাই, নাফরমান বান্দাগুলোকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ নবীজি বললেন সর্বপ্রথম আগে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদের সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হবে 70 হাত লোহার শিকল দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার ওই জাহান্নামীরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সহ্য হয় না মাবুদ রে, আমাকে জাহান্নামের আগুন থেকে বের করে নাও রে মাবুদ, আর ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার বলবে, আল্লাহ খোদা এই জীবনটা শেষ হয়ে যায়, আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার নাফরমান বান্দা খাবার চায়, আমার ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য জাক্কুম নামক কাঁটাযুক্ত খাবারের ব্যবস্থা করে দাও। এবার ওই খাবার যখন দিয়ে দিবে, এবার ওই পাপী বান্দাগুলোর গলা দিয়ে কাঁটাগুলো বের হয়ে যাবে, পেট দিয়ে কাঁটাগুলো বের হয়ে যাবে। এবার তারা পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে, আমার নাফরমান বান্দাকে তোমরা গরম পানি, রক্ত আর পুজ আর গিসলিন নামক পানি তাদেরকে দিয়ে দাও। আল্লাহ নবী বললেন গিসলিন নামক পানি হলো এমন পানীয়, যদি ওই পানির ফোঁটা, একটা ফোঁটা যদি দুনিয়াতে পড়ে যেত,
আল্লাহ নবী বললেন গোটা পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত, এত দুর্গন্ধযুক্ত পানীয় জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইরা, কোরআন ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম বিচার দিবসের মালিক। সেই দিন তোমার অর্থ দিয়ে তুমি ছাড়া পাবে না, তোমার টাকা দিয়ে, তোমার অর্থ দিয়ে, তোমার ক্ষমতা দিয়ে সেই দিন তুমি মাপ পাবে না। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ ফরজ করে দিয়েছে, নামাজ ছেড়ে দিবেন না। আল্লাহ যে রোজা ফরজ করেছে, রোজা কখনো ছেড়ে দিবেন না। আল্লাহর কোরআন ছেড়ে দিবেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দর আরেকটা আয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবার ৪র্থ নাম্বার আয়াতে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমরা তো তোমার ইবাদত করি, ইয়া আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার আমরা বলতে শুরু করলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার যা কিছু প্রয়োজন, আমার ইবাদত হবে একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এবং আমার যা কিছু প্রয়োজন, আমার সাহায্যের প্রয়োজন, চাইতে হবে একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? কিন্তু মুসলমানেরা কপাল পোড়া ভালো করে ঈমানকে খাঁটি করেন। এবার মুসলমানেরা নামাজের মধ্যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার ইবাদত করি, তোমার পায়ে সেজদা দেই, তোমার ইবাদত বন্দেগী করি। কিন্তু আবার এই মুসলমানেরা অনেকেই আছে মাজারে গিয়ে মৃত ব্যক্তির কবরে গিয়ে সেজদা করে। অনেকেই আছে যে আল্লাহ সেজদা পাওয়ার যোগ্য, আল্লাহকে সেজদা না দিয়ে পীর সাহেবের পায়ে সেজদা করে। এমন কপাল পোড়া মুসলমান আমাদের দেশে আছে না নাই? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর কদমে সেজদা না দিয়ে আপনি যদি কোনো মানুষের কদমে সেজদা দেন, আল্লাহর কদমে সেজদা না দিয়ে আপনি যদি মাজারে গিয়ে মৃত ব্যক্তির মাজারে সেজদা দেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তোর নাম আব্দুল্লাহ হতে পারে, তোর নাম আব্দুর রহমান হতে পারে, যে সেজদা আমি আল্লাহ পাওয়ার কথা তুই আমারে সেজদা না দিয়ে তুই মাজারে গিয়ে মৃত ব্যক্তির কবরে সেজদা দিয়েছিস, মানুষের কদমে সেজদা দিয়েছিস, বান্দারে তোর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হতে পারে, কিন্তু আমার খাতায় তোর নামটা আমি আল্লাহ মুশরিকের খাতায় আমি তুলে নিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে সেজদা না দিয়ে, যারা মাজারে গিয়ে, যারা মৃত ব্যক্তির কবরে সেজদা দেয়, যারা পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহর কসম করে বলছি তারা কখনো ঈমানদার হতে পারে না। কথা বলে ঠিক কিনা? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন শিরিক কি জিনিস। একজন ব্যক্তি, এখান থেকে ধরেন একজন ব্যক্তি ওয়াজ শুনে বাসায় গিয়েছে, বাসায় যাওয়ার পরে তিনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, তিনি বাড়িতে খোঁজাখুঁজি করার পরে দেখেন তার স্ত্রী বাসায় নাই। তার স্ত্রী কোথায় নাই? বাসায় নাই। তিনি রান্নাঘরে গেলেন, খুঁজে পেলেন না। বাথরুমে গেলেন, খুঁজে পেলেন না। বেডরুমে গেলেন, খুঁজে পেলেন না। গেস্ট রুমে গেলেন, খুঁজে পেলেন না। এবার তিনি মোবাইল ফোনটা বের করে স্ত্রীর নাম্বারে একটা কল দিয়ে দিলেন। ভালো করে বোঝেন উদাহরণটা। শিরিক কি এই একটা উদাহরণের মাধ্যমে আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার তিনি যখন ফোন দিলেন, ফোন দেওয়ার পরে প্রিয়তমা স্ত্রীকে বলছে, প্রিয়তমা স্ত্রী তোমাকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু ও প্রাণের বিবি তুমি কোথায়? তোমাকে তো খুঁজে পাচ্ছি না। এবার ওই বিবি ফোনের উত্তরে বলল, প্রাণের স্বামী আপনার সঙ্গে 15 বছর সংসার করলাম, আপনাকে আমি সুখে দুঃখে আপনার পাশে থেকেছি, আপনার সন্তানকে লালন পালন করেছি, আপনার জামা কাপড় ধুয়ে দিয়েছে, আপনার খাবার রান্না করে দিয়েছে। প্রাণের স্বামী রে, মাত্র 3টা কবুল পুরিয়ে আনার পরে আপনার সমস্ত কাজ করেছি, ঘর বাড়ি গুছিয়ে রেখেছি, সমস্ত সেবা করেছি। ও প্রাণের স্বামী, আজকের একটা মাত্র দিনের জন্য, একটা মাত্র রাতের জন্য আজকে পাশের বাড়ি অমুকের সঙ্গে আমি রাতটা কাটাতে চাই। আমার প্রাণের স্বামী, আপনি কিছু মনে করবেন না, কালকে সকালবেলা আমি আবার আপনার বাসায় চলে আসবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, যে স্ত্রীকে মাত্র 3টা কবুল পুরিয়ে এনে
সারা জীবন তার থেকে সুবিধা গ্রহণ করেছে, তার স্ত্রী তাকে রান্না করে খাইয়েছে, তার স্ত্রী তার অসুখ বিসুখে পাশে দেখেছে, তার স্ত্রী তার সমস্ত কাজ করে দিয়েছে। এই স্ত্রী মাত্র একটা দিন অন্য লোকের সঙ্গে, অন্য ছেলের সঙ্গে সময় রাতটা কাটাতে চায়। এবার রাতটা কাটিয়ে সকালবেলা যখন ওই লোকের বাসায় চলে আসলো, আবার প্রিয় ভাইয়েরা বলেন তো দেখি, ওই ছেলেটা, যে লোকটার বউ চলে গিয়েছে, বউটা যখন বাড়িতে আসলো, আমার প্রিয় ভাইয়েরা বলেন তো দেখি, ওই ব্যক্তিটা কি তার বউকে আদর করে কপালে চুমু খেয়ে তাকে কি জড়ায় ধরে ঘরে নিয়ে যাবে? বলেন তো প্রিয় ভাইয়েরা, কখনো এই কাজ করবে না, কারণ সে পরপুরুষের সঙ্গে থেকেছে। এবার তাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আর যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মায়ের পেট থেকে শুরু করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে আসার পরে যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে, যে আল্লাহ আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব কিছু দিয়ে তার রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছে, আর আপনি যদি তার আল্লাহকে যে সেজদা দেওয়ার কথা, ওই সেজদা যদি আল্লাহর কদমে না দিয়ে আপনি পীরের পায়ে দেন, আপনি মাজারে সেই সেজদাটা দিয়ে দেন, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, তোর মতো গোলামের দরকার নাই রে বান্দা, আমি আল্লাহ তোকে তালাক দিয়া মুশরিকের খাতায় তোর নামটা লিপিবদ্ধ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী বললেন, মাম্মাতা ইশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি শিরিক করে ইন্তেকাল করবে দাখলান নার, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখলাল জান্নাহ, আর যে ব্যক্তি শিরিক করে ইন্তেকাল করবে না, যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শরীক করবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তির জীবনে যত গুনাহ থাক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বর্তমানে ভণ্ড পীরের মুরিদের একটা আপনাকে উদাহরণ দেবে, ভালো করে লক্ষ্য করেন। ভণ্ড পীরের মুরিদেরা তারা যুক্তি দেয়, আপনি তো সরাসরি ব্যারিস্টারের কাছে যেতে পারবেন না, আপনি তো সরাসরি জজের কাছে যাইতে পারবেন না, আপনাকে উকিল ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যুক্তি দিবে, উকিল না ধরলে ব্যারিস্টারের কাছে যাওয়া যায় না। আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে চান, এমপির হাত না হলে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন না। এজন্য দেখবেন ভণ্ড পীরের মুরিদেরা যুক্তি দেয়, আল্লাহকে পাইতে হলে পীর লাগবে, পীর ছাড়া আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহকে পাওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা, এই যুক্তিটা আল্লাহর নবীর যুগে কাফেরে যারা ছিল, যারা লাত মানাত উজ্জার পূজা করত, এই একই যুক্তি আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের জামানায় ওই কাফেরেরা একই যুক্তি আল্লাহ নবীজিকে প্রদান করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যখন সমস্ত কাফেরদেরকে বলল, ও কাফেরেরা, তোমরা কেন লাত মানাত উজ্জার পূজা করো? যারা খেতে পারে না, যারা নড়াচড়া করতে পারে না, তোমরা কেন তার পূজা করো? এবার ওই কাফেররা বলেছিল, আমরা তো আমাদের মূর্তি পূজা এমনি এমনি করি, আমরা তো আল্লাহকে সরাসরি পাবো না, আল্লাহর কাছে সরাসরি যেতে পারবো না। কারণ হলো আল্লাহ অনেক ক্ষমতাশালী, আল্লাহর কাছে যেতে হলে আমরা লাত মানাত উজ্জাকে আমরা পূজা দেই, তার সামনে দুধ কলা দিই, আমরা তার কাছে ভক্তি শ্রদ্ধা আমরা করি, এজন্য যাতে করে আমাদের মূর্তিগুলো, আমাদের লাত মানাত উজ্জা এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে এই কথাটাই সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবী যখন তাদেরকে বললেন, তোমরা কেন লাত মানাত উজ্জার পূজা করো, তখন তারা বলতো, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে বলা হলো তোমরা কেন লাত মানাত উজ্জার পূজা করো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো, এবার তারা উত্তর দিয়েছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এজন্য লাত মানাত উজ্জার পূজা করি, তাদেরকে ভোগ দিই, দুধ কলা দিই, মিষ্টি দিই, কারণ হলো আমাদের এই মূর্তিগুলো আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর কাছাকাছি করে দিবে, এই জন্য আমরা এই লাত মানাত উজ্জার পূজা এজন্যই আমরা করে থাকি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহকে পাওয়ার জন্য কোনো ওসিলা লাগে না, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সরাসরি। কথা বলেন ঠিক কিনা?
আপনি যখন নামাজের মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি কি বলেন আল্লাহ অমুক ব্যক্তির ওসিলায় তোমার কাছে সাহায্য চাই, অমুক ব্যক্তির ওসিলায় তোমার ইবাদত করি? আমরা কি এই কথা বলি? আমরা বলি ইয়্যাকা না'বুদু, ইয়া আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আমরা তো তোমার কাছেই সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাইবেন, এতে ওসিলা লাগে না, মাধ্যম লাগে না। আল্লাহ বান্দার শাহরগের চেয়েও আল্লাহ বান্দার নিকটবর্তী। আল্লাহ প্রত্যেক রাতে বান্দার কাছে এসে প্রথম আসমানে এসে বলে, ও আমার বান্দা কার ক্ষমা লাগবে আমার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কার রিজিক লাগবে ও বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। কার কি মনের চাওয়া আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তার মনের চাওয়াকে আমি আল্লাহ পূরণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝলাম আল্লাহকে চাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কোনো ওসিলার প্রয়োজন হয় না। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের, এজন্য ঈমানকে খাঁটি করবেন, কখনোই কোনো মাধ্যম বানাবেন না। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ডাইরেক্ট সম্পর্ক। আপনার যা প্রয়োজন, আপনার রিজিক প্রয়োজন, অর্থ প্রয়োজন, আপনার সন্তান প্রয়োজন, আপনি কারো কাছে চাবেন না। অনেক মায়েরা আছে দেখবেন 5 বছর 10 বছর বিবাহ হয়েছে। আমাদের সমাজের লোকগুলো অনেক মন মানসিকতা নিচু মনের হয়ে গিয়েছে। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে বলেন তো প্রিয় ভাইরা? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? অনেকেই দেখবেন 5 বছর বিয়ে হয়েছে, আমার সেই বোনের সন্তান হয় না। 10 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না। তাকে পারিবারিকভাবে তাকে মানসিক প্রেসার দেওয়া হয়, কথা বলে ঠিক কিনা? তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়, তাকে বিভিন্নভাবে অপমান করা হয়, তাকে সমাজের মানুষ দেখতে পারে না, আত্মীয় স্বজন দেখতে পারে না, তাকে বিভিন্ন সময় বিভিন্ন নাম ধরে তাকে খোঁটা দেওয়া হয়। এরকম আছে না নাই? আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউযুহুম যুকরানা ওয়া ইনাথা। আল্লাহ পাক বলছে, বান্দা মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দিই, যাকে ইচ্ছা ছেলে দিই, যাকে ইচ্ছা আমি আল্লাহ ছেলে মেয়ে উভয় দিই। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলেও দিই না মেয়েও দিই না, আমি আল্লাহ বন্ধ করে রাখি। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনি আপনার এলাকার কোনো ভাবি, কোনো বোন, কোনো চাচি, কোনো ফুপু, কোনো খালা যদি সন্তান না হয়, এতে কি তার কোনো দোষ আছে? বলেন না, তার কোনো দোষ আছে? আমরা তাকে হেয় প্রতিপন্ন করি, তাকে আমরা ছোট করে, তাকে আমরা বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে কথা বলি। কখনো এরকমটি করবেন না, কারণ সন্তান তার হাতে না, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহর কাছে চাইবেন, আপনার সন্তান প্রয়োজন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করব, আল্লাহর দেখানো পন্থায়, নবীর সুন্নাহ পন্থায় ইবাদত করব, অন্য কোনো পন্থায় ইবাদত করব না। আমার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহর কাছে চাইব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদের কাছে জান্নাতের পথ চাই, হেদায়েতের পথ চাই, সরল সঠিক পথ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ দেখাও, আমাদেরকে সরল পথ দেখাও, যে পথের শুরু হবে দুনিয়া থেকে আর শেষ হবে আল্লাহ তোমার জান্নাতে গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা যারা এসেছেন তারা কখনো শিরিক করবেন না, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজাবেন। আমার মায়েরা, আপনারা যারা এসেছেন আপনাদের জন্য স্পেশাল 4টা আমলের কথা বলে যাব সহিহ হাদিস থেকে। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা যদি 4টা মাত্র আমল করতে পারে, সবাই বলেন কয়টা আমল? আর একটু জোরে বলেন না, কয়টা আমল? আল্লাহর নবীজি বললেন একজন মা, একজন বোন যদি 4টা আমল করতে পারে, বিশ্বনবী বললেন ওই মা বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা কিয়ামতের দিন খুলে দিবেন। আর যে কোনো একটি দরজা দিয়া ওই মা বোন বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীজি বললেন 1 নম্বরে আমল হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। আল্লাহ নবী বললেন 1 নম্বরে মায়েদের আমল হলো, ও মা যারা এসেছেন কানটা খাড়া করে দেন, মনটা নরম করেন। 1 নম্বরে আমল হলো আল্লাহ নবী বললেন একজন মাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ? আজকে আমার মায়েরা নামাজ পড়তে চায় না, সারাদিন শুধু ফেসবুক, সারাদিন শুধু টেলিভিশনের পর্দায় অশ্লীল নাটক আর সিনেমা দেখে দেখে সময় নষ্ট করে। অনেক মায়েরা নামাজ পড়তে চায় না। এরকম মা বোন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা নামাজ ছেড়ে দিবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন প্রথম নম্বরে যে জিনিসের হিসাব নিয়ে নেওয়া হবে সেটি আর কিছু নয়, সেটি হচ্ছে নামাজ। আপনি যতই ভালো কাজ করেন, আপনি যতই দান খয়রাত করেন, যদি নামাজ না পড়েন তাহলে আপনাকে 1 কদম সামনে পিছনে বামে ডানে আপনাকে যেতে দেওয়া হবে না। এজন্য আল্লাহ রাসূল 1 নম্বর আমলের কথা বললেন, একজন মাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ? বিশ্বনবী বলেন 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরপরে আমার নবীজি বললেন মায়েদের জন্য 2 নম্বর আমল হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন ওয়াহসানাত ফারজাহা। ও আমার মায়েরা, এর 2টা অর্থ হতে পারে। 1 নম্বর অর্থ হলো আমার মায়েরা লজ্জা স্থানের হেফাজত করতে হবে, আপনাদেরকে পর্দা করতে হবে, বোরখা পরে নিকাব পরে মাথার চুলগুলো সুন্দর করে গুছিয়ে চুল বের করে না বেপর্দা হয়ে ঘর থেকে বের হওয়া যাবে না। আল্লাহ নবী বললেন একজন মা যদি বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারীটা যখনও পর্যন্ত ঘরে না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় জেনা করলে যে গুনাহ হয়, তার আমল নামায় জেনার গুনাহ লিপিবদ্ধ করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে বর্তমানে আমাদের মায়েদের ইজ্জত, মায়েদের লজ্জা শরম কমে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক পুরুষ আছে নিজের স্ত্রীকে শুধু নিজের হক এটা আদায় করতে চায় না। অনেক পুরুষ আছে দেখবেন স্ত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বোরকা ছাড়া বেপর্দা করে অর্ধ উলঙ্গ করে নিয়ে যায়। আবার অনেক পুরুষ আছে যারা তাদের স্ত্রীকে তারা ছবি তুলে ফেসবুকের মধ্যে স্ত্রীর ছবি পোস্ট করে, এরকম পুরুষ আছে না নাই? দেখবেন বেড়াতে গিয়েছে, স্ত্রী অর্ধ উলঙ্গ, শাড়ি পরা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে উঠেছে, দেখবেন স্ত্রীর ছবিটা তুলে এবার দুজন কাপল ভিডিও, কাপল ব্লগের নামে তারা নিজের স্ত্রীর সৌন্দর্যকে তারা ফেসবুকের মাধ্যমে তারা প্রদর্শন করে। এরকম পুরুষ আছে না নাই? এগুলো পুরুষ নয়, এগুলো পুরুষ নামের কাপুরুষ, যারা নিজের স্ত্রীর ছবি, নিজের যুবতী মেয়ের ছবি যারা ফেসবুকে দিয়ে জেনা কামাই করে, কথা বলে ঠিক কিনা? যারা গুনাহ কামাই করে তারা হচ্ছে দায়ুস। তারা কি বলেন তো? তারা দায়ুস। আল্লাহ রাসূল বললেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বললেন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন না, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না। 1 নাম্বার যারা পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে আল্লাহ পাক রহমতের নজর দিবে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেন না। 2 নম্বরে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, এরকম যুবক আছে না নাই? দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ, মুখে দাড়িও আছে মাশাআল্লাহ, মাথায় টুপিও পরে, জুব্বাও পরে বা পাঞ্জাবি পরে, কিন্তু দেখবেন টাকনুর নিচে প্যান্টটা ঝুলিয়ে পড়ে। এরকম অসংখ্য যুবক আছে না নাই? যুবক ভালো করে শুনে রাখো, আল্লাহ রাসূল বলেছে যার টাকনুর নিচে কাপড়ের অংশটুকু ঝুলে যাবে ওই অংশটুকু জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো আপনার যদি টাকনুর নিচে যদি জাহান্নামের মধ্যে যায় তাহলে আপনার শরীরকে আস্ত থাকবে? আপনার শরীরটাও ঝলসে যাবে। এজন্য কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ তোমার দিকে তাকাবে না, তোমার অংশটুকু জাহান্নামের মধ্যে দিবে। তুমি টাকনুর নিচে কখনো প্যান্ট পরো না। আজকেই তাওবা করো, ফিরে যাও। কালকেই তুমি জিন্সের প্যান্ট পরো, সমস্যা নাই, তুমি জিন্সের প্যান্টটা টাকনুর উপরে পরো, তুমি টাকনুর নিচে প্যান্ট ঝুলিয়ে পরো না। প্যান্টগুলো কেটে টাকনুর উপরে করে নেবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক তোমাকে রহমত করবে, ভালোবাসবে।
আল্লাহ তোমাকে ভালোবেসে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল বললেন 3 নম্বরে আদ-দায়ুস, দায়ুস কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বললেন দায়ুস কারা ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল বললেন দায়ুস তো তারা যাদের স্ত্রীর ব্যাপারে, যুবতী মেয়েদের ব্যাপারে যারা পর্দার খেয়াল করে না, বেপর্দা করে ঘর থেকে বের হয়ে যায়, বাবা কিছু বলে না, এই সমস্ত পুরুষরাই হচ্ছে দায়ুস। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই সমস্ত দায়ুসরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বর্তমানে কি ট্রেন্ড বের হয়েছে ভাই, আশ্চর্য লাগে। আমি কিছুদিন আগে প্রায় 1.5 মাস 2 মাস আগে উমরাতে গিয়েছিলাম। উমরাতে গিয়ে যখন তাওয়াফ করলাম, তাওয়াফের ওখানে গিয়েও দেখি মাতাওফের মধ্যে অনেক মহিলারা তারা ফেসবুকে রিলস আপলোড দিচ্ছে, তারা টিকটকে ভিডিও আপলোড দিচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি হয়েছে মুসলমানদের যে পর্দাকে আল্লাহ ফরজ করেছে, আর মাতাওফের মধ্যে গিয়ে যেখানে তাওয়াফ করা হয় আল্লাহর ঘরের সামনে গিয়ে তারা মুখটা বের করে বেপর্দা হয়ে তারা ছবি পোস্ট করছে। আজকে তো ব্লগ, কাপল ব্লগের নামে ফেসবুকে ঢুকলেই দেখবেন স্বামী স্ত্রী তাদের বেডরুমে কি করে, বাথরুমে কি করে, কিচেন রুমে কি করে, ডাইনিং রুমে কি করে, রাতে কেমন করে ঘুমায়, সকালে কেমন করে ঘুম থেকে উঠে, সব ভিডিও করে করে তারা ফেসবুকে কাপল ব্লগের নামে তারা আপলোড দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলি যারা এমন করে নিজের সৌন্দর্যকে, স্বামী যাদের আছে তারা এরকম করে স্ত্রীকে ফেসবুকে ওপেন ভাবে তাদেরকে জেনার জন্য উদ্বুদ্ধ করে দেয়, জেনা করায়, পুরুষের চোখের খোরাক বানায়, আল্লাহর কসম করে বলছে এই সমস্ত নারী আর পুরুষেরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার কিছু টাকার জন্য, দুনিয়ার কিছু ভিউ কামানোর জন্য, দুনিয়ার কিছু ডলার কামানোর জন্য তুমি পরকালকে নষ্ট করছো। আল্লাহ পাক কিয়ামতের দিন যতদিন তুমি মারা যাবে, তোমার এই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, টিকটকে যতদিন এই ভিডিওগুলো থাকবে, তোমার কবরের মধ্যে আযাব, তোমার কবরের মধ্যে গুনাহের একটি অংশ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার মায়েরা, যারা অনেক বোন আমার দেখি মাঝে মাঝে হাত মোজা পরে, পা মোজা পরে, 6 পাট্টার হিজাব পরে, পরার পরে দেখলে মনে হয় জান্নাত থেকে যেন পালিয়ে আসছে। এরকম মেয়েরাও মাঝে মাঝে চোখে পড়ে ভাইয়েরা, যে তারা ফেসবুকে এসে তারা টিকটকে ভিডিও আপলোড দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শয়তান চায় এই জাতিকে উলঙ্গ করতে, কারণ শয়তান ভালো করে জানে যদি এই জাতিকে লজ্জাহীন করা যায়, এই জাতির পোশাক যদি খুলে ফেলা যায়, হারাম দ্বারা যদি তাদেরকে আচ্ছাদিত করা যায়, তাহলে এই মুসলমানরা তাদের ঐতিহ্য হারাবে, এই মুসলমানেরা লাঞ্ছিত আর অপমানিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা শয়তানের একটা চক্রান্ত। প্রিয় বোনেরা, খবরদার এই কাজ করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা এইভাবে নিজের ছবিকে আপনারা আপলোড করবেন না, তাহলে মায়েদেরকে 3 নম্বরে পর্দা করতে হবে। এরপরে বিশ্বনবী বললেন 4 নম্বরে ওয়াতাত বালাহা। আমার মায়েরা, আল্লাহ নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মায়েদেরকে 4 নম্বরে পর্দার পাশাপাশি স্বামীর নেরানুগত্য করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব আমার মায়েদের উদ্দেশ্যে। ও আমার কলিজার টুকরা মায়েরা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন তার স্বামী ভক্ত ছিল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী যখন বাড়িতে ফিরতো রাতের বেলা, দিনের কাজ করে কোরআনের দাওয়াত নিয়ে যখন বাহিরে যেতেন, রাতের বেলা যত রাতি হোক এসে যদি একটা দরজায় যদি একটা টোকা দিয়ে দিত, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামাতা হযরতে আলী হযরতে ফাতিমাকে বলতেন, ফাতিমা রে তুমি কি ঘুমাও না নাকি? হযরতে ফাতিমা বলতেন, প্রাণের স্বামী গো, আপনি কোরআনের দাওয়াত নিয়ে যখন বাইরে যান, আমি ফাতিমা যদি বিছানার মধ্যে ঘুমিয়ে যাই, ও প্রাণের স্বামী গো, আপনি এসে বারবার আমাকে ডাকবেন, আমি আপনার দরজা খুলতে দেরি হয়ে যাবে, আপনি কষ্ট পাবেন। এজন্য প্রাণের স্বামী গো, আমি বিছানার মধ্যে না ঘুমিয়ে দরজার সঙ্গে পিঠটা লাগায়া আমি ফাতিমা দাঁড়িয়ে থাকি আপনার অপেক্ষায়। আপনি যখনই একটা টোকা দিয়ে দেন, আমি সঙ্গে সঙ্গে আপনার জন্য দরজাটা খুলে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, যদি খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে যদি জান্নাত পেতে চান, স্বামীর ন্যায় সঙ্গত, স্বামীর ন্যায় আচরণ করবেন। অনেক মায়েরা নামাজ পড়ে, রোজা করে, পর্দা করে, কিন্তু স্বামীর আনুগত্য করতে চায় না। এরকম স্ত্রী আছে না নাই?
কথা বলেন না কেন? এরকম স্ত্রী আছে না নাই? এজন্য আমার মায়েরা, স্বামীর ন্যায়ের আনুগত্য যদি না করেন, আপনার নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না, আপনার পর্দা কোনো কাজে আসবে না। ও আমার মায়েরা, আল্লাহ নবীজি বলেছেন, একজন বোন যখন বা একটা স্ত্রী যখন মারা যায়, তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ নবী বললেন ওই স্ত্রী হলো জান্নাতি স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, একজন বোন যদি বা স্ত্রী যখন মারা যায়, তার স্বামী যদি তার উপরে বেজার হয়ে যায়, আল্লাহ নবীজি বললেন ওই মহিলা হলো জাহান্নামী স্ত্রী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মায়েরা, যদি খাতুনে জান্নার সঙ্গে জান্নাতে যেতে চান, হযরতে ফাতিমার সঙ্গে জান্নাতে যদি যেতে চান মা, আপনাকে স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের 8টি দরজা কিয়ামতের দিন আল্লাহ খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, স্বামীকে শ্রদ্ধা করবেন, স্বামী ভক্তি আপনি করবেন। স্বামীকে সম্মান, স্বামীকে ভক্তি করলেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দেবে। জন্য মায়েরা, স্বামীর আনুগত্য, নামাজ, রোজা, পর্দা এবং স্বামীর ন্যায়ের আনুগত্য, এই 4টা আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এই আমলগুলো আমাদেরকে করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে সরল পথ চাইবেন, জান্নাতের পথ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার দোয়া আমরা করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আল্লাহর কাছে আমরা হেদায়েতের পথ চাওয়ার পরে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তাদের পথে পরিচালিত করো যাদেরকে নিয়ামত দিয়েছো, আর তাদের পথে পরিচালিত করো না যারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা সময় আল্লাহর কাছে সরল সঠিক পথ চাইবো এবং চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে যাদেরকে নিয়ামত দিয়েছো তাদের পথে পরিচালিত করো। আল্লাহ তাআলা তাদের পথে পরিচালিত করো না যাদেরকে তুমি, যারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে গিয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। আমি অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে তেমন এলেম নেই, ছোট্ট একটা মানুষ। আল্লাহ পাক যতটুকু আমাকে বোঝানোর তৌফিক দিয়েছেন, আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এই 7টা আয়াত নিয়ে কিছু কথা বলার জন্য। আমরা প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা দিয়ে আমরা শুরু করেছিলাম। এরপরে আল্লাহ পাক নিজের পরিচয় দিলেন, আর রহমানের রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাহিম। বান্দা এবার পথ ভুলে বান্দা গুনাহের কাজ করে ফেলবে, আল্লাহ পাক এবার স্মরণ করে দিচ্ছে, বান্দা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমার কাছে তোমার হিসাব দিতে হবে। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এরপরে আমরা বললাম সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদেরকে সরল এবং সঠিক পথ তুমি আমাদেরকে দান করো। এরপর আমরা কি বললাম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো সেই পথে আমাদেরকে পরিচালিত করো, আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে আল্লাহর কোরআন থেকে এই সূরা ফাতিহা নিয়ে আমরা কিছু কথা আমরা শোনার চেষ্টা করেছি। প্রিয় ভাইয়েরা, আমি সামারি বলে শেষ করব। তাহলে আজকের এই সূরা ফাতিহার শিক্ষা হচ্ছে, আমরা সব সময় প্রশংসা আদায় করব একজনের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। 1 নম্বর আমল, সবসময় আল্লাহর প্রশংসা করবেন। আপনার টাকা নেই, আপনার সন্তান নেই, আপনার অর্থ নেই, আপনার পোশাক নেই, আপনার গাড়ি নেই, বাড়ি নেই, আপনি অসুস্থ আছেন, সুস্থ আছেন, সব সময় একজনের প্রশংসা করবেন, তিনি কে? আল্লাহ। নাম্বার 2, আর রহমানির রহিম, আল্লাহ হলেন রহমান এবং আল্লাহ হলেন রাহিম। এজন্য যখনই অপরাধ হয়ে যাবে, আল্লাহর এই 2টা নাম ধরে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসবেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। নাম্বার 3, যখন মনে হবে গুনাহ করতে 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 আপনি সীমা লঙ্ঘন করে ফেলবেন, তখনই আপনি মনে করবেন যে আল্লাহ পাক হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক।
তখন আপনি গুনাহ থেকে দ্রুত ফিরে এসে আল্লাহর কাছে তাওবা করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চাইবেন। এরপরে আর আল্লাহর সঙ্গে কাউকে স্থলাভিষিক্ত করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, কারণ শিরিক করলেই আল্লাহ আপনাকে কোথায় দিবে? জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। এরপরে আমরা একমাত্র কেবলমাত্র আমরা ইবাদত করব একজনকে রাজি খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্যকে দেখানোর জন্য আপনি কোনো ইবাদত করলে সেটা শিরিক হবে। সেটা কি হবে বলেন তো প্রিয় ভাইয়েরা? শিরিক হবে। এজন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। আর সব সময় আল্লাহর কাছে দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ, সঠিক পথ, জান্নাতের পথ আল্লাহ তুমি আমাদেরকে দেখাও। এইগুলো আমরা আমল করার চেষ্টা করব। আর মায়েদের জন্য আমি 4টা আমল করব, আমলের কথা বলেছি। আমার মা এবং বোনেরা কখনোই 4টা আমল ছেড়ে দিবেন না। নাম্বার 1 1 নম্বরে নামাজ, নাম্বার 2 2 নম্বরে রোজা, নাম্বার 3 3 নম্বরে পর্দা, 4 নম্বর হচ্ছে স্বামীর ন্যায়ের আনুগত্য। এই 4টা আমল আমার কলিজার টুকরা মা এবং বোনেরা যারা আসছেন, আপনারা কখনোই ছেড়ে দিবেন না। নিজের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করবেন না, ঢেকে রাখবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। পর্দা নারীর সম্মানকে আকাশচুম্বী করে দেয়। এই জন্য মায়েরা যদি ফাতিমার সঙ্গে, আম্মাজান খাদিজার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, এই 4টা আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক কষ্ট পেয়েছেন, খারাপ লেগেছে অনেক। যদি কষ্ট পেয়ে থাকেন, আমার মতো নগণ্য গোলামকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর যে কথাগুলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক বলার চেষ্টা করেছি হয়েছে, আল্লাহ পাক যেন সেগুলোকে আমাদের আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। বিশেষ করে কলিজার টুকরা যুবকদের জন্য দোয়া। আমার প্রিয় ভাইয়ের অনেক কষ্ট করে এই মাহফিলকে আয়োজন করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ তুমি আমার এই যুবক ভাইদের দোয়া, আল্লাহ এই আয়োজনকে কবুল করে নাজাতের ওসিলা বানায় দাও। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আমার প্রিয় ভাইয়েরা, যে কথাগুলো বলেছি আল্লাহ পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রহমতের দৃষ্টি দেয়া তাকে দেখো মাবুদ। তোমার অসংখ্য বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোয়া কবুলের মুহূর্তে তুলে ধরেছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এতক্ষণ সময় ধরে যা কিছু আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন,
আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় করে তোমার শাহী দরবারে দুই কানা তুলে ধরেছি। আল্লাহ সগীরা গুনাহ করেছি, কাবিরা গুনাহ করেছি, আল্লাহ বিদআতি গুনাহ করেছি, শিরকি গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করতে করতে আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গা সম পরিমাণ গুনাহ করে ফেলেছি। মাবুদ গো, তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান, তোমার রহিম, তোমার গফুর গাফফার নামের উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দিয়া তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ কোরআন সুন্নাহ দিয়ে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে দাও। অন্তরের সমস্ত প্রকার নেফাকি থেকে, বক্রতা, সংকীর্ণতা থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে হাত তুলেছে, কারবার রিজিকের অভাব রয়েছে, আল্লাহ তুমি হালাল রিজিকের বন্দোবস্ত করে দাও। আল্লাহ জানি না কে বা অসুস্থ রয়েছে, আল্লাহ রোগের পূর্ণ শিফা তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে হাত তুলেছে, অনেকের মা নাই, বাবা নাই, মা মা বলে ডাকতে মনে চায়, বাবা বাবা বলে ডাকতে মনে চায়, ডাকতে পারে না গো আল্লাহ। আল্লাহ যার জনম দুঃখিনী আব্বা মা এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ, আল্লাহ তাআলা তাদের কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও, জান্নাতি পোশাক পরায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আল্লাহ যদি কবরের মধ্যে আযাব হয়ে থাকে তুমি মাফ করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি, আল্লাহ শ্বশুর শাশুড়ি, আল্লাহ মাবুদ, আল্লাহ কলিজার টুকরা সন্তান সহ যারা কবরস্থ হয়েছে প্রত্যেকের কবরে আযাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটা আল্লাহ রাজারামপুর যুব সমাজ ফাউন্ডেশনের সমাজসেবা ফাউন্ডেশন উদ্যোগে আয়োজন করেছে আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার যুবকদের আল্লাহ 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ কোরআনওয়ালা, নবীর সুন্নাহওয়ালা বানায় দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে হুসনা করে আমাদের নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, টাকা অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দাও, জান্নাতের রঙে রাঙায় দাও। আল্লাহ যে সমস্ত মা বোনদের সন্তান নাই, আল্লাহ নেক সন্তান, আদর্শ সন্তান দেয়া করে যেটা ঠান্ডা করে দাও আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে 4টা আমল বেশি বেশি করার তৌফিক দান করে দাও। নামাজ, রোজা, পর্দা, স্বামীর নেরানুগত্য, এই 4টা আমল যেন আমার মা বোনেরা বেশি বেশি করতে পারে। আল্লাহ তাআলা সহি সালামত আমার মা বোনদেরকে বাসায় ফেরার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে দোয়া করছে আমার মুরসালিন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, মাঝে মাঝে খোঁজ খবর নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাই আল্লাহ নেক হায়াতকে বৃদ্ধি করে দাও। এই ফাউন্ডেশনের সঙ্গে যারা জড়িত রয়েছে, যে সমস্ত যুবকেরা, আল্লাহ এক একজনকে তুমি হযরত ওমরের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল গোসলা করে এলাকার উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। বিদেশ থেকে দোয়া চেয়েছে আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা বাহিরে থাকে, আল্লাহ টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের উসিলা তাদের জন্য বানায় দাও আল্লাহ। সন্তান, বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন রেখে আল্লাহ কত কষ্ট করে বিদেশের মাটিতে আছে, আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করে নাও। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করো, শিরক মুক্ত ঈমান দান করো, বিদআত মুক্ত ঈমান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমার আরশে আজিমের নিচে ছায়া দিও আল্লাহ। তোমার হাবিবের হাতে নাও যে কাউসারের পানি পান করায়া আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ যা চাইলাম দাও, যা চাইতে পারলাম না আমাদের জন্য প্রয়োজন সেগুলো দান করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান
النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة الفردوس اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته